আমাদের দেশে পাস কত? 33। কোন ছাত্র যদি 12টা সাবজেক্টে 33 করে মার্ক পায়, সে পাস করবো কিনা? সে সরকারি চাকরি করতে পারবে কিনা? করতে পারবে। কিন্তু আখেরাতের আদালতে দুনিয়ার কোনো মানুষ 33 মার্ক পাইয়ে জান্নাতে যেতে পারবে না। যেমন আমার বাইরে দিয়ে বলতে, এই বাইরে দিয়ে আমার এই ভাই শিরক না করার প্রশ্নে তিনি 33 বার শিরক মুক্ত, 66 বার তিনি শিরক করেন। এই লোকটা জান্নাতে যাব? কথাই কইল না। তাকে শিরক মুক্ত হইতে হবে কত? 100 বার। তৌহিদে 100 মার্ক পেয়ে তাকে জান্নাতে যেতে হবে। 33 পাইলে চলবো না। কথা কইল না। এইটা সাবজেক্ট। শিরক না করা এটা সাবজেক্ট। টুপি কোনো সাবজেক্ট না, জুব্বা কোনো সাবজেক্ট না। এইটা ফেল করলেও চলবো, পাস করলেও চলবো, কিন্তু শিরকে ফেল করলে কথাই কইল না। জাতি বুঝলই না। আমলনামায় যদি শিরক থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দাড়ি, টুপি, জুব্বা নিয়েই 100 বার। এই জাতির, পৃথিবীর মানুষকে, এই জাতির মুসলমান না, পৃথিবীর মানুষ যদি আল্লাহর আদালতের পরীক্ষায় পাশ করতে চায়, তাকে 100 ভাগ শিরক মুক্ত হয়ে 100 ভাগ তৌহিদপন্থী হয়েই জান্নাতে যেতে হবে। বাংলাদেশে যে পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, এ পর্যন্ত এই জাতিকে শিরক মুক্ত করা যাবে না। সুতরাং আগামী দিনে এই দেশটা একটা ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। চান আপনারা? চান? আমার হাত মিশা কথা কইেন না। 500 টাকা দিলে শুরু রেখে ভোট দিবেন, ওটা তো আমরা বুঝি। কথা বুঝছেন? কুমায়া তার কুরেশন কোরআন, কোরআনের তাফসির। কোরআন অন্য কিছু তাফসির নেই। আল্লাহ মাতবরি করবার দেয় নাই। আল্লাহ নিজেই কোরআনের তাফসির নিজেই কইরে দিছে। শত শত আয়াত, তার একটাই বলবো খালি মুস্তি, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে বাজার আল্লাহর সাথে শিরক করে, শিরক বুঝেন তো? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানায় কি? মুরিদ পীরের পায়ে সেজদা দিছে, এটা একটা শিরক। এই এনে দুইজনই ক্ষতিগ্রস্ত হবে, পীরে মুরিদে, আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চালু করলে ক্ষমতাবানরা হাজার হাজার কোটি টাকা মাইরা খাবো, জনগণ হাড্ডি চুষবো। তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। তারপরের পাপ কি? কি বলছে? এই যে এই কাজ করা, ওই যে বলছি কোরআন পইরা দেখেন কি কি কাজ করলে জাহান্নামে যেতে হবে। সেটা কি? একটা শিরক। সূরা নূর, সূরা নিসা 31, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি, খালি ওই কবিরা গুনাহগুলো খালি করবা না। কথা বুঝলো না? বাকি যত কবিরা গুনাহ বাদ দিয়ে যত সগীরা গুনাহ আছে আমি গোষ্ঠী শুদ্ধ মাফ করে দিব। শুধু মাফি করবো না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে গাড়ে ধরে ঢুকাম। এর গাড়ে ধরার কথাই আছে, গাড়ে ধরার কথাই আছে। তার মানে কি? কবিরা গুনাহ করবা না, জান্নাতে যাবা না, তা হবে না। কবিরা গুনাহ না করলে জান্নাতে তোমাকে কি যেতেই হবে। উল্টিয়া কোন? কবিরা গুনাহ করবা, দুজকে যাবা না, তা হবে না। মেয়ের হক মাইরা ছেলেরে লিখে দিবে, দুজকে যাবা না, তা হবে না। কথা বলল না গো? হ্যাঁ, অসংখ্য আয়াত। পরের সাবজেক্ট, পরের সাবজেক্ট। তাহলে প্রথম সাবজেক্ট গেল কি? শিরক করা। এটা 33 মার্ক পাইলে হবে না। কত পাইতে হবে? 100। এখন দেখেন 2 নম্বর সাবজেক্ট, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এইটা একটা দ্বিতীয় সাবজেক্ট।
কথা গেল না। এই যে আমি এর দিয়ে দেখাবো, আমি যাইয়ে বসেন আপনার কাছে। ইনি 22 বছরের টক বগে যুবক, তিনি পিতামাতার সাথে 33 ভাগ ভালো ব্যবহার করে, 66 ভাগ পিতামাতার সাথে নির্মম আচরণ করে। এই ছেলেটা জান্নাতে যাব না? কমসে কম পিতামাতার সাথে ভালো ব্যবহার করার এই সাবজেক্টে তাকে কমসে কম 80 মার্ক পেতে হবে। বললেন 20 কমাইলেন কে? সংসার জীবনে রাগারাগি হয়, কথা গেল না। একদিন মারে বলছে, খেয়ে তো তোমার কাম নেই, খালি কটর কটর করো। আল্লাহ বলল তোর 10 মার্ক বাদ। কারণ এই কথাটা কোরআন বলতে কি নিষেধ করছে। বাড়ির একটা কাজের জন্য পরামর্শ হচ্ছে, বাপে এক পরামর্শ দিচ্ছে, বাপের ধমক দিচ্ছে, তুমি কি বুঝো? বুঝো না, খালি কেট কেট করে, চুপ করো। আল্লাহ বলেন তোর 10 মার্ক বাদ। কত গেল গা? থাকলো কত? 80-র নিচে নামলে তোমাকে দুজকে জানাবো। বাপ মা চারটিখানি বিষয় না। যে ঘরে তুমি জন্মগ্রহণ করছো, এই ঘর তুমি বানিয়ে জন্মগ্রহণ করো নাই। তোমার বাপ মাথার গাম পায়ে ফেলে ঘর করছে, সেই ঘরে তোমার কি হয়েছে? মা তোমার প্রস্রাবের মধ্যে শুয়ে বুকটাকে বিছানা করে 2.5 বছর তোমার গোসল পায়খানা প্রস্রাব পরিষ্কার করে বড় করছে। সেই মায়ের তুমি 6 মাস ধরে ডাকো না? শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি ডাকো, আম্মা গো তোমারে না গুতাইলে আল্লাহ গুতাবো কারে গো? কারে গুতাবো? পাগলা হইছ? তাহলে এ যদি জান্নাতে যেতে চায়, কমসে কম পিতা মাতার সাথে কত ব্যবহার মার পেতে হবে? 80, কমের পক্ষে। এই ব্যাপারে কোরআনের কত আয়াত, তাহলে আমরা কয়টা আয়াত বলি? সূরা বনী ইসরাঈল 23 নম্বর, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে দেখেন, এই যে আগে গেছে ওই শিরকের, যে কোরআন তাফসীর, আগের শিরকের এইটা দাবি হচ্ছে। তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। ওই আগের শিরকের ব্যাখ্যা, ওই আয়াতের ব্যাখ্যা আবার এই সূরার মধ্যে দিছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় সাবজেক্ট কি? হ্যাঁ, পিতামাতার খেদমতের কথা কোরআনে এত বলছেন। শ্বশুর শাশুড়ির ব্যাপারে কোরআনে আদেশ করে নাই, নিষেধ করে নাই। যদি আদেশ করতো গো, তাহলে জামাই বাড়িটা শাশুড়ির নামে লিখে দিত। আদেশ করে নাই, তারপরও যে বড় আঙ্গুর বেদানা নিয়ে খাওয়ায়, আর মা বুক থাপড়িয়ে কাঁদে, আমার সাত বই বেঁধে উঠছে। তুমি যে মেয়ে বাস করছ, ওয়ারাইছে কারা? শ্বশুর শাশুড়ি কি তোমার একটা কলম কিনে দিছে? তারে বেতন পেয়ে আঙ্গুর কিনে নিয়ে জানো? আঙ্গুর শ্বশুর শাশুড়ির খাওয়ানো নিষেধ না, কিন্তু বাপ মার হক 100 ভাগ পালন করার পরে যদি তুমি শ্বশুর শাশুড়ি নিয়ে যাও, এটা পাপ না। কিন্তু বাপ মারে না দিয়ে শ্বশুর শাশুড়ি দাও একবারে। কথা কয় না গো, কথা কয় না। কি দেখেন ভাষা, আমি কোরআনের অনুবাদ বলবো। মা বাপের ব্যাপারে কি বলছে এখানে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাতাকুল লাহুফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু হায়রে জাতি রে, এই কোরআন না পড়ে এই জান্নাতে যেতে চায়, এই চিঠি পড়ে না। বুঝেন নাই? পিতা মাতা 2 জন বা 1 জন যদি বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে পৌঁছিয়া যায়, যখন তারা নিজেরা কামাই করতে পারে না, তোমার একটা আপেলের দিকে তাকিয়ে থাকে, বেতন পেয়ে ছেলে হয়তো 2টা আপেল নিয়ে আসবো, আমরা 2 জন বসে খাবো, ঔষধের ফেলটা নিয়ে আসবো, খাইলে পরে বেতনটা একটু কমবো। এই সময় বিশেষ করে ভালো ব্যবহার করো। সেটা কি? এমন কোন কথা আচরণ করো না যার ফলে শুনে পিতা মাতা বলে, আহা ছেলে বলল কি। এই আচরণ করা, এটা করলে 120 মার্ক যাবো। এইটা সাবজেক্ট, এটা তো সাবজেক্ট না, এটা সাবজেক্ট না।
মুখ যদি আপনার লম্বা রাখ পারসায় রাখেন গা, মুখ দিয়ে পানি সেইকে খাবেন খান গা, আপনি মুস্তাস পারসান চাষেন গা, এটা আপনার কোনো সাবজেক্ট না। চাষলে পরে লাভ হবে কি, কোম্পানি ব্লেড কোম্পানি তার শ্রমিককে বেতন দিতে পারবো। সবাই যদি মুসেই পর্যন্ত রাখে ব্লেড কোম্পানি। কিন্তু মা বাপ এমন সাবজেক্ট, সেখানে তোমাকে পাস করতে হবে। কথা কয় না। পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এটা কার সিঁড়ির বক্তব্য? আল্লাহর মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো সিঁড়ির বক্তব্য। এখানে একটা কথা বলি, আল্লাহ হাসে আমাদের এই দেখে। রমজানে খতম তারাবি হয় না? মনে করেন যে কোনো নামাজে পড়লাম, নামাজ তো আমরা কোরআন দিয়ে পড়ি নাকি, পড়লাম আল্লাহু আকবার, সূরা ফাতিহা কইলাম, আবার আমরা সূরা পড়লাম, যেটাই বললাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পড়লাম এটা। আল্লাহ হাসে, এর ব্যাকিল নাকি? আমার চিঠি ওরা আমারে পড়ে শোনায়। কথা কইলাম, বুঝেন নাই? চিঠি লিখছে কারা? কাদের জন্য? আমাদের জন্য। হে চিঠি শুনাইলাম কারে? ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। এসে আল্লাহর কি মা বাপ আছে? তাহলে আল্লাহর চিঠি তুমি আল্লাহরে পড়ে শোনাও কে? আল্লাহর চিঠি তুমি পড়ে এটা বাস্তবায়ন করো। রমজান মাসে গোটা চিঠি আল্লাহরে শুনিয়ে দেয়। আল্লাহ হাসে, বেকিল নাকি ওরা? ওদের মাথায় গিলু দিচ্ছে, ব্যবহার করলো না। আমার চিঠি ওরা আমারে পড়ে শোনায়, চিঠি দিচ্ছে ওদের জন্য, ওরা পড়ে বাস্তবায়ন করবো। আমার শুনিয়ে কি দায়িত্ব শেষ?